নমস্কার, জয় মা কালী। আজকে আমরা করব টাইম স্পিড এন্ড ডিস্টেন্সের 4th নাম্বার ক্লাস। এখন অবধি 3টে ক্লাস হলো, আশা করি সবার খুব ভালো লাগছে। ক্লাসটা করানোর মেইন মোটিভ হলো আমার সামনে যে পরীক্ষাগুলো আসছে, এসএসসি হোক বা গ্রামীণ ব্যাংক হোক, শুধু গ্রামীণ ব্যাংকের পিও এবং ক্লার্কই আসেনি। তুমি ভালো করে জানো অ্যাকচুয়ালি গ্রামীণ ব্যাংকের পিওর সিট এসেছে 25টা এবং ক্লার্কের 7টা, পরে আস্তে আস্তে বাড়ে, সেটা তো অন্য কথা। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো সামনে আইবিপিএস এর পরীক্ষা আসবে, এসবিআই এর পরীক্ষা আসবে, আরবিআই এর পরীক্ষা আসবে, সবগুলোর মধ্যে পিও ক্লার্ক আসবে। তো এইগুলো যদি ভালো করে দেখো, সামনে অনেকগুলো পরীক্ষা আসতে চলেছে, প্রত্যেক বছর আসে। তাই আমাদের এরিথমেটিককে ফোকাস করতে হবে, কারণ এরিথমেটিক ছাড়া এক্সাম ক্লিয়ার করা অনেক টাফ হয়ে যায়। তাই আমি পুরো এরিথমেটিকের সিরিজ শুরু করেছি। তোমরা আশা করি অনেক ভালোবাসা দেবে এবং দিচ্ছ। তাছাড়া আমি গ্রামীণ ব্যাংকের ফুল সিরিজ শুরু করেছি, গ্রামীণ ব্যাংকের ফুল সিরিজ। সেই সিরিজের মধ্যে রিজনিং এর ক্লাস আসছে, ইংলিশের ক্লাস আসছে, সবগুলো আসছে। তোমরা ভালোবাসা কাম্য। এখন টাইম স্পিড এন্ড ডিস্টেন্সের আজকে করাবো 4th নাম্বার ক্লাস। প্রত্যেকটা কোশ্চেন করানোর পর যখন আমি কোশ্চেনগুলো দেব, আমি আশা রাখবো তোমরা কোশ্চেনগুলোকে পজ করে নিজে সলভ করবে। যদি পারো তো ভালো কথা, না পারলে দেখবে যে আমি কি করে করাই, পারলেও একবার দেখবে আমি কি করে করাই। প্রত্যেকটা কোশ্চেনের পর পজ করবে, পজ করে নিজে সলিউশন করার ট্রাই করবে। ওকে, চলো শুরু করছি। তো প্রথম কোশ্চেনটা হলো, Jagan and Josh, দেখো কি দেওয়া আছে বোর্ডে। Jagan and Josh running simultaneously towards each other with a speed of 3:4. Suppose এটা হলো জাগান, এটা হলো জোশ। ওকে, জাগান আর জোশ অপোজিট দিকে আসছে। জাগানের স্পিড হলো 3 আর জোশের স্পিড হলো 4। কিছু দেওয়া নেই, রেশিও দেওয়া। ওকে, ইনিশিয়াল সেপারেশন বিটুইন দেম ইজ 4.2 কিলোমিটার, তাদের মধ্যে ডিস্টেন্স 4.2 কিলোমিটারের। তারপর দেওয়া দে মিট ইন 3 মিনিট, তারা 3 মিনিট একে অপরের সাথে মিললো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার স্পিড, তাদের স্পিডের ডিফারেন্স কত? সিম্পল কোশ্চেন। ফর্মুলা কি টাইম স্পিড এন্ড ডিস্টেন্সের? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ওকে, ডিস্টেন্সটা কত ট্রাভেল করতে হবে? 4.2 কিলোমিটার। 4.2 ইকুয়ালস টু স্পিড কত তাদের? মনে রাখবে সবসময়, আগেও বলেছি আমি, অপোজিটে আসলে স্পিড প্লাস হয়, সেম দিকে গেলে স্পিড মাইনাস হয়। তো অপোজিটে স্পিড প্লাস হবে। 3 আর কে কত হয়? 4। এখন এটাকে x ধরলাম আমি, কারণ অরিজিনাল তো দেওয়া, রেশিও তো দেওয়া। কত হবে? 7x ডিস্টেন্স স্পিড ইনটু কতক্ষণ টাইম লেগেছে? টাইম লেগেছে 3 মিনিট। এখন 3 মিনিট বললে হবে না, কারণ ডিস্টেন্স স্পিডের ফর্মুলার মধ্যে 2 ধরনের স্পিড আছে, একটা হলো কিলোমিটার পার আওয়ার, একটা মিটার। এটার মধ্যে কিলোমিটার দেওয়া, তো আমাদের কিলোমিটার পার আওয়ারই চেঞ্জ করতে হবে। তো মিটার, এটা হলো কত দেওয়া? একটা মিনিট। তো মিনিটটাকে আওয়ারে কনভার্ট করতে হবে, 60 দিয়ে ডিভাইড করে দেব। বুঝতে পারছো? পয়েন্টটাকে উঠিয়ে এখানে 10 লিখে দেব। 0 কাটা, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, x এর ভ্যালু 12। আমাকে জিজ্ঞেস করেছে স্পিডের ডিফারেন্স কত। তো 4x আর 3x এর মধ্যে ডিফারেন্স কত? x এর আর x এর ভ্যালু কত? 12। অঙ্ক শেষ। বুঝতে পারলে? ডিস্টেন্স স্পিড ইনটু টাইম, এই ফর্মুলা দিয়ে করেছি, সেটা হলো মেইন জিনিস। বুঝতে পারলে? আশা করি ভিডিওটা খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কোথা থেকে দেখছো এবং কোন এক্সামের জন্য প্রিপারেশন করছো অবশ্যই বলবো। নেক্সট কোশ্চেন তোমাদের বোর্ডে এসেছে, দেখো। A car moves from Chennai to Bangalore at original speed 60 km/h. It reached Bangalore 20 minutes late. একটা হলো অরিজিনাল, একটা হলো নিউ। অরিজিনাল স্পিড হলো 60 km/h, এটা হলো স্পিড, এবং ইনক্রিজ স্পিড বাই 1/4 অফ ইজ। দুরকম ভাবে অঙ্কটা করবো, ভালো করে লক্ষ্য করে কি করে করছি, মন দিয়ে দেখো। প্রথম হলো কারটা 60 km/h স্পিডে ট্রাভেল করছে and reaches Bangalore 20 minutes late. If the car increase speed by 1/4 of the original speed, 1/4 original speed এর 1/4, 60 1/4 কত হয়? 15। তো 15 ইনক্রিজ করেছে, 1/4 কত হবে? 75। এই কারণে কি হয়েছে? টাইমে পৌঁছলো সে। স্পিড যদি 60
75 হয়, টাইমের রেশিও কত হবে? 75/60 হবে। কেন? আমার আগের ভিডিওগুলো দেখো, বুঝতে পারবে। বুঝতে পারলে? আগের ভিডিওগুলো দেখো। স্পিডের রেশিও উল্টো হয় টাইমের রেশিও অলওয়েজ। 75 বলে 75/60 হবে। বুঝতে পারছো ডিফারেন্স কত? এই দুটোর ডিফারেন্স কত? 15 এর। আমার রেশিওতে ডিফারেন্স 50, কিন্তু ওদের এখানে ডিফারেন্স কত দেওয়া? 20। কারণ একটার মধ্যে 20 মিনিট লেট হয়েছে আর একটার মধ্যে ঠিক টাইমে পৌঁছলো। ঠিক আছে, তো কত? 20। এখন 20 মিনিট দিলে হবে না, কারণ সবগুলো কিলোমিটার পার আওয়ার দেওয়া, তো সবকিছুকে সেম ইউনিটে চেঞ্জ করতে হবে। তো এই যে 20 মিনিট, এটাকে 60 দিয়ে ডিভাইড করে চেঞ্জ করতে হবে। 15 ভ্যালু এত, একের ভ্যালু কত? 20/60। একের ভ্যালু কত হবে? ইন্টু 1/15 হবে না? ভাগ করবো না, 15 ভ্যালু এত, একের ভ্যালু ভাগ করবো না, একের ভ্যালু এত হয়ে গেল। একের ভ্যালু এত হলে যে কোনো একটা ধরো, আমাকে ডিস্টেন্স বলেছে না, ডিস্টেন্স বাড়ছে, টাইমের কত? ডিস্টেন্সের ফর্মুলা কি? ডিস্টেন্স স্পিড ইনটু টাইম। এই স্পিড ইনটু টাইম করো, আর এই স্পিড ইনটু কথাই কি, কারণ লাস্টে এই ভ্যালুটাকে আমার পুট করতে হবে। একের ভ্যালু এত হলে 75 এর ভ্যালু কত? এটা তো একের ভ্যালু এত হলে 75 এর ভ্যালু কত? টাইম কত হবে? স্পিড তো 60, টাইম কত? একের ভ্যালু এত হলে 75 এর ভ্যালু 75 ইনটু হবে না, ইনটু 20/60 ইনটু 1/15। কাটো, 3 20 60, 5 15 75, 3 দুগুণে 6, বুঝতে পারছো, 5 করি 100, কমপ্লিট। 3 20 60, 3 20 60, 5 15 75, 3 20 60, 5 করি 100, 100 কিলোমিটার ডিস্টেন্স। আবার বলছি, স্পিড হলো 60-75, তো টাইম হলো 75/60, টাইমের ডিফারেন্স হলো 15, ওদের বলেছে 20 মিনিট, কারণ একবার 20 মিনিট লেট, একবার পারফেক্ট টাইম, তো টোটাল গ্যাপ কত হয়েছে? 20 মিনিটের। তো 15/20 হলে একের ভ্যালু 15/20 তো বলবো না, 60 ডিভাইড করবো, আবার কনভার্ট করতে হবে। তো একের ভ্যালু কত হবে? ডিভাইডেড বাই 15, এটা হলো একের ভ্যালু। 75 ভ্যালু কত? 75 ইনটু এটা হয়ে গেল এই পার্টটা, আর টাইমের সাথে স্পিডকে মাল্টিপ্লাই করতে ডিস্টেন্স এসে শেষ কোশ্চেন। বুঝতে পারছো কি করে করতে হয়? আশা করি ভালো লাগছে, এবং কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। গ্রামীণ ব্যাংকে অবশ্যই অনেক হেল্প করবে, ক্লার্ক হোক, পিও হোক। পরীক্ষার মধ্যে এথমেটিক অ্যাটেম্প করতেই হবে না, প্রিলিমস বা মেইনস হোক, অ্যাটেম্প তো করবে। তাই আমি বলছি, তাই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে, তোমাদের ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, যেখানে পারো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং তাছাড়া কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে কোথা থেকে দেখছো, কি এক্সামের জন্য প্রিপারেশন করছো, সেটা প্রথম ইম্পর্টেন্ট। আর নেক্সট কিছুর উপর ভিডিও চাও, সেটাও বলবে। ইংলিশ, রিজনিং সবগুলোর উপর সিরিজ শুরু করেছি, দেখো। আর একটা কথা, কোশ্চেন গুলো যা আসছে প্রথম সলিউশন করবে, সলিউশন করতে পারছো কিনা, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, বোর্ডে এসেছে, করার ট্রাই করো, পজ করে, হ্যাঁ, তারপর দেখো। A car covers first 40% of the distance at a speed of 24 km/h. প্রথম 40%, ধরো এটা হলো প্রথম 40%, কত? 24 km/h. And the remaining distance, that means 60%, 72 km/h. Total distance 480. এভারেজ স্পিড বের করো, এভারেজ স্পিড। হ্যাঁ, চলো একটু করো। 40%, 24, 4, 30 না 30, চলো শুরু করি। এখন এভারেজ স্পিডের যে ফর্মুলাটা, সেটা হলো, আমি অলরেডি বলেছিলাম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, এখন অনেকে করবে কি 480 40% বের করবে, 480 60%, দরকার নেই। সিম্পল রেশিওতে বের করো। 40-60 মানে কি? 4:6 মানে কি? 2:3, ইয়েস অর নো? আরে 40:60 মানে কি? রেশিও 2:3 না? হ্যাঁ, আমি সেরকম ভাবে ধরি। টোটাল কত হলো? টোটাল ডিস্টেন্স 2 আর 3 যোগ করলে কত হয়? 5। টোটাল ডিস্টেন্স 5। এর মধ্যে থেকে টাইম দেওয়া আছে? একবারও দেওয়া আছে? নেই। কিন্তু ইন্ডিভিজুয়াল টাইম বা ইন্ডিভিজুয়াল স্পিড দেওয়া, ইন্ডিভিজুয়াল টাইম বা ইন্ডিভিজুয়াল স্পিড, বুঝতে পারলে? এটা কি হলো? ইন্ডিভিজুয়াল টাইম, টোটাল টাইম। এখন করো, 2 দিয়ে ভাগ করলে হবে 12,
24 5 24 12 2 1 5 5 3 24 ওকে 3 8 24 তার মানে উপরে মাল্টিপ্লাই হয়ে যায় 5 8 40 কমপ্লিট 40 কিলোমিটার পার আওয়ার বুঝতে পারলে কোনো দরকার নেই 480 এই তোমার 40% বের করো 480 30% তারপর সেই 480 40% এমনি তো 48 দুগুণে 96 দুগুণে 192 192 হবে এটা ওকে কিন্তু কোনো করার দরকার নেই যে বের করা সিম্পল তুমি রেশিও দিয়ে করতে পারো জানো কেন কারণ তুমি ভালো করে জানো টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম তো এটাও কি এটা কি এটা কি ডিসটেন্স এগুলো কি ডিসটেন্স তো ডিসটেন্স যখন কেটে যাবে রেশিও বের হয়ে যাবে রেশিও যখন গুলো ঘুরে ফিরে যখন রেশিওই কাজ হবে তো কোনো দরকার নেই অরিজিনাল ভ্যালু দিয়ে কোনো কিছু করার এরকম হলে তো বুঝতে পারলে সিম্পল 40 60 মানে এটাকে 100 ধরে করতে পারতে এরকম টোটাল 100 এর মধ্যে 40 যাচ্ছে এরকম ভাবে করতে পারতে আমি আরো ছোট করে দিলাম সেটাই আর কিছুই না কোনো দরকার নেই 400 এর 40% বের করা ওকে সেটা হলো মেন ইম্পর্টেন্ট জিনিস ওকে ওকে নেক্সট দেখো ভিডিওটাকে লাইক অবশ্যই করবে এবং কমেন্ট অবশ্যই করবে ওকে नेक्स्ट क्वेश्चन देखो বুঝে এসেছে नेक्स्ट क्वेश्चन করার ট্রাই করো ওকে দেখো এক কার এ স্টার্টেড ফ্রম চেন্নাই টু দিল্লি এট আ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার কার এ এটা হলো চেন্নাই টু দিল্লি 60 কিলোমিটার পার আওয়ার 60 কিলোমিটার পার আওয়ার কার বি স্টার্টেড ফ্রম দিল্লি টু চেন্নাই at 120 কিলোমিটার পার আওয়ার এটা শুরু করেছে সকাল 8টায় এটা শুরু করেছে সকাল 9টায় এখন কথা হলো ইফ দে মিট at 10 am যদি তারা 10 am এ দেখা করে 10 am এ দেখা করে তারা যে কোনোখানে তো ডিসটেন্স কত এগুলো ডিসটেন্স কত ইজি কোশ্চেন না কত ইজি ভালো করে লক্ষ্য করো আমাকে বলো কার এটা কত স্পিডে চলে 60 কিলোমিটার পার আওয়ার কার বিটা কত স্পিডে চলে 120 কিলোমিটার পার আওয়ার কার এটা কখন এসে দেখা করে সকাল 8টা থেকে শুরু করে 10টায় কার বিটা কখন এসে দেখা করে সকাল 9টা থেকে শুরু করে 10টায় মানে কার এ কতক্ষণ চলে 2 ঘন্টা যে ব্যক্তি 1 ঘন্টায় 60 যায় 2 ঘন্টা কত যাবে 120 যেটা 1 ঘন্টায় যায় 120 আর ডিসটেন্স কতটুকু ট্রাভেল করেছে 1 ঘন্টা মানে এটাও কত হবে 120 240 শেষ উত্তর কমপ্লিট বুঝতে পারলে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা অন্যরকম ভাবে করতে পারবে কিন্তু এরকম ভাবে করলে পরীক্ষার মধ্যে কোশ্চেন ইজিলি সলভ করতে পারবে ওকে নেক্সট কোশ্চেন দেখো বোর্ডের কোশ্চেনগুলো আসছে এবং নিজে থেকে অবশ্যই প্রথম সলভ করার ট্রাই করবে ওকে নেক্সট কোশ্চেন দেখো 6 নাম্বারটা কার ট্রাভেল এট আ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার কার এটা 60 কিলোমিটার পার আওয়ার ট্রাভেল করছে হি ক্যান কমপ্লিট দ্য জার্নি পুরো জার্নি কমপ্লিট করতে লাগে 5 আওয়ার 45 মিনিটস ওকে হাউ লং উইল ইট টেক টু কভার দ্য সেম ডিসটেন্স 50 কিলোমিটার পার আওয়ার এখন একটা গাড়ি 60 কিলোমিটার বেগে চললে 5 ঘন্টা 45 মিনিট লাগায় এখন 50 কিলোমিটার বেগে চললে অবশ্যই তার সময় বেশি লাগবে ওকে চলো আমাকে একটা কথা বলো গাড়িটা স্পিড কত ডিসটেন্সের ফর্মুলা কি স্পিড ইনটু টাইম স্পিড কি 60 টাইম কি 5 ঘন্টা 45 মিনিট এখন 5 ঘন্টা 45 মিনিট তো মিনিট দাও এখন কি করবে দেখো 5 ঘন্টা মানে 5 ঘন্টা 45 মিনিট মানে জানো কি 45 মিনিট মানে কি করব এখন দেখো আমি ডিটেইলস করাচ্ছি প্রথম 5 6 এটা তো 300 কিলোমিটার বুঝতেই পারলে বাকি হলো 45 মিনিট কি করে করবে যদি 5 ঘন্টা দিতে তো 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার 5 ঘন্টায় যায় 300 কিলোমিটার এখন 45 মিনিট কি করবে আমাকে একটা ঘড়ির কাঁটা রাখো ঘড়ির কাঁটার মধ্যে এটা হলো 1 পার্ট এটা হলো সেকেন্ড এটা হলো থার্ড এটা হলো ফোর্থ পার্ট ওকে ঘড়ির কাঁটা যদি ভালো করে ভাগ করো প্রত্যেকটা পার্ট 15 মিনিট করে হয় মানে 15 মিনিট মানে এতটুকু এই পার্টটা নেই এখন টোটালকে যদি কিলোমিটারে ভাগ করো 60 কিলোমিটার প্রত্যেকটা পার্ট কিলোমিটার মানে টোটাল মিনিট কত 60 মিনিট আর টোটাল কিলোমিটার কত 60 কিলোমিটার মানে এটার মানে কি এটার মানে প্রত্যেক মিনিটে 1 কিলোমিটার যায় 60 মিনিটে 60 কিলোমিটার মানে 1 মিনিটে 1 কিলোমিটার তো 45 মিনিটে 45 কিলোমিটার তো 45 শেষ 345 এটা হলো টোটাল ডিসটেন্স এখন এই 345 কিলোমিটারের টোটাল ডিসটেন্সটা কত স্পিডে ট্রাভেল করবে 50 কিলোমিটার স্পিডে ট্রাভেল করবে ভাগ করো 5 দিয়ে 5 10 50 5 দিয়ে 5 6 30 5 9 45 কত হলো 10 দিয়ে ভাগ করলে 6.9 শেষ কমপ্লিট 6.9 এখন আমাকে বলো 6.9 আওয়ার মানে কি 6.9 আওয়ার মানে 6 আওয়ার সবচেয়ে বড় কথা হলো 0.9 মানে জানো কি আওয়ারকে মিনিটে কনভার্ট করতে হলে 60 দিয়ে গুণ করতে হয় তো 6 নং 54 মিনিট শেষ বুঝতে পারলে 6 নং 54 শেষ 6 আওয়ার 54 মিনিট শেষ কমপ্লিট
বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন সলভ করি। দেখো নেক্সট কোশ্চেন তোমার, চলো, রাহুল গোজ টু দ্য অফিস ফ্রম হিজ হাউস এট a স্পিড অফ 20 km/h। তার স্পিড কত? অরিজিনাল স্পিড কত? 20 km/h। নিউ স্পিড জানি না। 20 km/h গেলে 15 মিনিটের লেট হয়। আর যদি 10 ইনক্রিজ দ্য স্পিড 10 km/h, 10 কিলোমিটার স্পিড বাড়ানো হলো তার, মানে এখন কত? 30। আগে ছিল 20, এখন 10 কিলোমিটার 30 হলো। স্পিড যদি 20-30 হয়, টাইম কত হবে? 30-20 হবে। অলরেডি বলেছে, আগে ভিডিওগুলি দেখতে হবে। ডিফারেন্স কত টাইমের? 10। ওকে, আমার ডিফারেন্স কত টাইমের? একবার বলেছে 15 মিনিট লেট, একবার 5 মিনিট তাড়াতাড়ি। নাম্বার সিস্টেম একটা জানো তো? 0 1 2 3 -1 -2 -3। এটার গ্যাপ কত? 6 এর না? 1 2 3 4 5 6 এর গ্যাপ না? মাইনাস থেকে প্লাসে, প্রথম তো মাইনাস থেকে 0, তারপর 0 থেকে 3। সেরকমই একবার 15 মিনিট লেট, একবার 5 মিনিট তাড়াতাড়ি, 15 মিনিট লেট 5 মিনিট তাড়াতাড়ি। এটা হলো 15 মিনিট লেট 5 মিনিট তাড়াতাড়ি। টোটাল কত? 20 মিনিট না? টোটাল কত? 20 মিনিট। বুঝতে পারলে? 20, 10 এর ভ্যালু 20, 1 এর ভ্যালু কত? 2। 2 তো বলতে হবে না, মিনিটকে আওয়ারে কনভার্ট করতে হবে। 60 দিয়ে ডিভাইড করলে এটাই প্রথম কোশ্চেনে বলেছি। ওকে, 1 এর ভ্যালু কত? 30 এর ভ্যালু কত? 30 × 2/60 কত হবে? 2 2 কাটা 1। তাহলে ডিসটেন্সের ফর্মুলা কি? স্পিড ইনটু টাইম। স্পিড কত? 20। টাইম কত বের হলো? 1 21 20। কমপ্লিট আনসার। বুঝতে পারলে? 20 কিলোমিটার। কত সিম্পল। স্পিড হবে 20-30, টাইম হবে 30-20। ডিফারেন্স হলো 10 এর, আমার ডিফারেন্স 10, ওদের ডিফারেন্স 20। একের 1 এর ভ্যালু 20, একের ভ্যালু 2। 2 মানে 1/2/60 মানে 1/30। তাহলে টাইম দিয়ে গুণ করো, মানে একের ভ্যালু হলে 30 এর ভ্যালু কত? 30 × 1/30, 30 30 কাটা 1। টাইম 1, স্পিড 20, 21 যা 20। বাস, শেষ, কমপ্লিট। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এসেছে এবং নেক্সট কোশ্চেনটাকে সলভ করা ট্রাই করো। ওকে, কি করে করবো ভালো করে দেখো। প্রথম কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো। এ কার স্টার্টেড ফ্রম চেন্নাই টু বেঙ্গালুরু উইথ স্পিড অফ 40 km/h at 8 AM। ওকে, এটা হলো, ভালো করে লক্ষ্য করো, 8 AM। এটা শুরু করেছে 40 km/h। ওকে, ডিস্টেন্স বিটুইন চেন্নাই and বেঙ্গালুরু 160 km। ওকে, after 2 hours from started from A, only 2/5 of the total distance, a cover 2/5 of the total distance। ওকে, এ শুধু 2/5 অফ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল করেছে। আমাকে বলো 2/5 মানে কি? 160 এর 2/5 কত হয়? 64। ওকে, মানে 160 থেকে 64 শুধু ট্রাভেল করেছে 2 ঘন্টায়। কত ঘন্টায়? 2 ঘন্টায়। নিয়মে 2 ঘন্টা কত করা উচিত ছিল? 80। 1 ঘন্টায় 40, 2 ঘন্টা 80, কিন্তু করেছে কত? 64, মানে কম করেছে। এখনো তার ট্রাভেল কত করতে হবে? 160 থেকে 64 যাওয়ার কত? 96 হয়। 96 কিলোমিটার আরো ট্রাভেল করতে হবে। হাউ মাচ স্পিড হি হ্যাভ টু ইনক্রিজ দিস কার টু রিচ দ্য ডেস্টিনেশন ইউজুয়াল টাইম। মানে টাইম তোমার কাছে যত দেওয়া ততই। টাইম কতক্ষণ দেওয়া? নিয়মে কতক্ষণ পৌঁছা উচিত ছিল? নিয়মে তার ডিস্টেন্স ছিল 160 ডিস্টেন্স। নিয়মে তার টাইম, নিয়মে তার স্পিড ছিল 40 কিলোমিটার, স্পিড ছিল 40। তো ডিস্টেন্স কি স্পিড দিয়ে ভাগ করলে টাইম কি 4 ঘন্টা বেরোতো। নিয়মে অরিজিনালি প্ল্যান কি ছিল? যে 40 km/h ট্রাভেল করবে। 1 ঘন্টায় 40, 2 ঘন্টায় 80, 3 ঘন্টায় 120, 4 ঘন্টায় 160। নিয়মে 4 ঘন্টা 160। নিয়মে তো 2 ঘন্টা হাফ যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি। 2 ঘন্টায় 64 গেল। এখন তার কাছে মাত্র 2 ঘন্টা বাকি। এখন যে টাইম দিয়েছে সে বললো তোমার ডেডলাইন মাত্র 2 ঘন্টা বাকি শুধু, আর মানে তোমাকে 2 ঘন্টার মধ্যেই পৌঁছতে হবে। এখন আমাকে বলো 96 ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, টাইম 2 ঘন্টায়। তো স্পিডের ফর্মুলা কি? স্পিড ডিস্টেন্স আপন টাইম না? 96 তো স্পিড ডিস্টেন্স, এটা তো ডিস্টেন্স। টাইম কত? 2 ঘন্টা। কত হয়? 48 × 96 আর 48। মানে তার এখন স্পিড কত দরকার? 48 km/h। তা আমাকে বলেছে হাউ মাচ স্পিড হ্যাভ টু ইনক্রিজ, তার স্পিড কত বাড়াতে হবে এখন? তার স্পিড কত এখন বাড়াতে হবে? এটা হলো ঘটনা। অনেকে বলবে কি 40 থেকে 48 হয়েছে, 8 km/h বাড়াতে হবে, এরকম না। ঘটনা জানো কি? 40 তো ভেবেছিল, গেছে কত স্পিডে? 32 km/h স্পিডে গেছে। জানো কেন? এদিকে দেখো, আমাকে বলো অরিজিনাল মানে গেছে তো অরিজিনাল কি 64 কিলোমিটার গিয়েছে,
অরিজিনালি নিয়মিত স্পিড কত ছিল 40 কিলোমিটার পার আওয়ার, কিন্তু অরিজিনালি 2 ঘন্টায় গেল কত 64, মানে 1 ঘন্টায় কত গেল 32। বুঝতে পারলে, মানে 1 ঘন্টায় 32 কিলোমিটার, মানে তার অরিজিনাল স্পিড হলো 32 কিলোমিটার পার আওয়ার, আর এখন তার স্পিড হলো 48 কিলোমিটার পার আওয়ার। মানে প্রথম ছিল 32 কিলোমিটার পার আওয়ার, তারপর হয়েছে 48 কিলোমিটার পার আওয়ার। বাড়ার দিকে হবে না, টাইমে বুঝতে পারবে না, তো কতটুকু বাড়িয়েছে সে 16 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারলে আনসার হবে নান অফ দিস। অনেকে ভয় পেয়ে যাবে নান অফ দিস হবে কি হবে না, মেবি ভুল করেছি আবার চেক করো না, এরকম না। বুঝতে পারলে, সেটা হলো মেইন জিনিস। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এতগুলো কোশ্চেন আমি করালাম, এবং যে কোশ্চেন গুলো আগের সিরিজে করিয়েছি, মানে 3টে অলরেডি ভিডিও হয়েছে, এটা 4 নাম্বার, আশা করি ভালো লাগছে। তাছাড়া আমি কিন্তু নাম্বার সিরিজ, সিম্পলিফিকেশন, ডিআই এগুলোর উপরেও সিরিজ শুরু করেছি, ইংলিশের সিরিজ শুরু করেছি, রিজনিং এর সিরিজ শুরু করেছি, টিপিএসসির ক্লাস চলছে, টেটের ক্লাস চলছে, ইচ এন্ড এভরিথিং আসছে ইজি ওয়ে লার্নিং ক্লাসে। লাস্টে একটা কথা বলি, যদি আমাদের এখানে কোর্সে ভর্তি হতে চাও এবং নিজের লাইফের একটা সময় ভালো করে দিতে চাও এবং লাইফে একটা জায়গায় পৌঁছতে চাও, অবশ্যই জয়েন করতে পারি ইজি ওয়ে লার্নিং ক্লাসেসকে। আমাদের 3টে কোচিং সেন্টার, একটা হলো আগরতলা রামনগর রোড নাম্বার 5 ফার্স্ট কোচিং এর ঠিক পরে শনি মন্দিরের অপোজিটে, আরেকটা হলো অরুণাচল রোড নাম্বার 8 বেলতলি কালীবাড়ির অপোজিটে, আরেকটা হলো উদয়পুর রমেশ চৌমুহনী, প্রপার রমেশ চৌমুহনীতে উদয়পুর পেট্রোল পাম্পের অপোজিটে, আর আছে অনলাইন। আমাদের এখানে টিপিএসসি, টেট, টেট 1, টেট 2 বাংলা ভাষায়, ইংলিশ ভাষায় উইথ নোটস প্রোভাইড করানো হয়, এসএসসি করানো হয়, এবং ব্যাংকের তো প্রমিনেন্ট ইনস্টিটিউটের মধ্যে আমারটা, মানে আমাদেরটা। ওকে, তোমরা অবশ্যই জয়েন করতে পারো, জুলাইয়ের ব্যাচ ওপেন আছে এবং অনেকেই জয়েন করছে, নিজের লাইফকে সিকিউর করতে পারো। অলওয়েজ আমি আছি তোমাদের পাশে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ইএলসি প্রবালকে অবশ্যই জয়েন করে নেবে। ELCPRABAL উইদাউট এনি গ্যাপ সার্চ করলে পেয়ে যাবে। তাছাড়া নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এবং কোনো কোশ্চেন জিজ্ঞেস করার থাকলে হোয়াটসঅ্যাপে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। লাস্টে একটাই কথা বলবো, আমার স্টুডেন্ট হও না হও, অলওয়েজ আমি তোমার পাশে আছি। ধন্যবাদ, নমস্কার, জয় মা কালী।